আজ 28শে মার্চ। আমরা একটা উইকেন্ড ট্রিপে যাচ্ছি। অ্যাকচুয়ালি টানা 3 দিন একটা ছুটি পাওয়া গেছে, শনি রবি প্লাস সোমবারে ঈদ আছে। তো সেই জন্য আমরা বন্ধুরা মিলে এই প্ল্যানটা করেছি। আজকে রাত্রি 11:30টায় আমাদের ট্রেন আছে চক্রধরপুর, মানে পুরুলিয়ার উদ্দেশ্যেই যাচ্ছি। তারপর যেভাবে প্ল্যান করেছি সেভাবে ব্লগটা দেখাবো। তো প্ল্যান আমাদের আবার রাস্তাতেও অনেক কিছু হবে। তো এখন 10টার সময় বেরোবো গাড়ি ধরে। আমরা 6 জনের গ্রুপ যাচ্ছি, 2 বাচ্চা, টোটাল 8 জন। তো দেখুন, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। বিরাট বড় গ্রুপ তো আমাদের, সেটাই দেখছি। এই আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়ি করে আমরা যাবো। কোথায়? চলে এলাম হাওড়া স্টেশন। হ্যাঁ দেখ, নামলাম আমরা হাওড়া। 11:35 আমাদের ট্রেন চক্রধরপুর। কত ভিড়! আমাদের ট্রেন খুব সম্ভবত 19 নম্বরে দিয়েছে, চক্রধরপুর, হাওড়া চক্রধরপুর 19 নম্বরে, 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। হাওড়া স্টেশনে ঢুকছে ট্রেন, 19 নম্বর প্ল্যাটফর্মে। একদম লাস্টের দিকে যেতে হচ্ছে। এই যে আমাদের কম্পার্টমেন্ট S2। এখনো গেট খোলেনি। আমাদের টিকিট পড়েছে 230 টাকা করে, কিন্তু সমস্যা হলো আমাদের RSC। আমাদের RSC আছে, তো 6 জনের 3টে সিট পড়েছে, 3টেই লোয়ার। এটা একটা সুবিধা। ছেড়ে দিল আমাদের ট্রেন। কটা বাজে? 39, মানে 4 মিনিট লেটে ছাড়লো। বসে আছে ওদিকে, কিছুতেই জুতো খুলবে না, ভাবছে জুতো খুললে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে, ওই জন্য জুতো খুলছে। আমরা ছেড়ে দিলাম হাওড়া স্টেশন। এই ট্রেন প্রচুর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। হিমগিরি এক্সপ্রেস। আমাদের টিকিট আছে বরাভূম অবধি, অর্থাৎ বরাভূমে আমরা নামবো সকাল 7:10 টাইম। এটা পুরুলিয়ারও পরে। এখনো আমরা জানি না কোন স্টেশনে নামবো। আমরা পুরুলিয়াও নামতে পারি, বরাভূমও নামতে পারি। আমাদের টিকিট বরাভূম অবধি আছে। টিম কিছুতেই ঘুমাচ্ছে না, বাইরে তাকিয়ে বাইরে দেখছে। খড়গপুরে টাইম ছিল 1:40, এখন 7:40 বাজে। ঢুকছি। টিম অনেক বাহানা করে ঘুমিয়েছে, ও খালি বাইরের দিকে তাকিয়ে থাকছিল। 1:50-এ ঢুকলো খড়গপুর। মেদিনীপুর ক্রস করছি।
গুড মর্নিং। এদিকটায় বেশ ঠান্ডা রয়েছে, আদ্রা ঢুকছি। ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো জয়চণ্ডী পাহাড়। জানলা খুলবে না, যা ঠান্ডা হাওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পুরুলিয়া জংশন ঢুকছে, আমরা বরাভূমি নামবো। বরাভূম নামার জন্য লাইন ঘুরে গেছে। নেমে গেলাম বরাভূম। বাইরে এলাম, এখন 7:20 বাজে। একটা গাড়ি বুক করলাম, গাড়ি করে আমরা সাইট সিন করে তারপর হোটেলে উঠবো। আমাদের বুক করা আছে হোটেল স্যাফরন হিল টপে, অযোধ্যায়। এই ট্রেনটাতে লোকে অ্যাকচুয়ালি ওঠে এই টাইমিং এর জন্য, নাহলে ট্রেনটা খুবই বাজে ট্রেন। তবে ট্রেনটা চলেছে ভালো। আরে এই ট্রেন ছাড়া ভালো আসার ট্রেন নেই। হোটেলটা বলেছিস তো? হোটেলটা জানেন তো কোন জায়গাটাতে যাবো আমরা? স্যাফরন। স্টেশনে নামতেই প্রচুর গাড়ি আমাদের ছেকে ধরলো এবং তাদের রেট খুবই কম, সবাই খুব কম রেটই বলছে, মানে কম্পিটিশন খুব বেশি। এ আমাদের 1000 টাকায় নিয়ে যাচ্ছে, 1000 টাকায় পুরো অযোধ্যা ঘুরিয়ে হিল টপে আমাদের হোটেলে ছেড়ে দেবে। আমরা এখন অযোধ্যায় ওঠার সময় যা যা পড়বে রাস্তায় সেগুলো দেখবো, যেমন আপার ড্যাম, লোয়ার ড্যাম, আর একটা মন্দির বোধহয় আছে, সেগুলো দেখে আমরা হোটেলে পৌঁছে যাবো 10টার মধ্যে। আমরা এই সময়টা চুজ করেছিলাম পলাশের জন্য অ্যাকচুয়ালি, কিন্তু এবছর পলাশ আগে ফোটার জন্য পলাশ পুরো ঝরে গেছে মার্চের লাস্টে। তো এবার পলাশ আমাদের ধোকা দিয়েছে। আমরা এখন এখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে।
এখন বাজে 8:30। হয়ে গেল আমাদের খাওয়া, পুরি সবজি আলু পরোটা। পুরি সবজি 40 টাকা করে প্লেট নিল, আলু পরোটা 80 টাকা করে। এটাই অযোধ্যা, এই অযোধ্যায় ঢুকছি। রাস্তাটা তৈরি হচ্ছে মনে নাকি? কোন রাস্তা এরকম খানিকটা। আরে উঠছি আমরা এখন। এইবার রাস্তা আছে। আমরা এখানে একটা মন্দির দেখব আর লোয়ার ড্যামের কিছু একটা দেখবো। কি দেখবো? লোয়ার ড্যাম। এখানে কি দেখবো আমরা? এখানে মন্দির দেখতে এসেছি। কোন মন্দির? হ্যাঁ, লহরি। লহরি আছে, লহরি। এখানে প্রচুর দোকানপাট আছে। লহরিয়া মন্দির, শিব মন্দির। হ্যাঁ, পলাশের কিছু পড়ে রয়েছে। আমরা পলাশের জন্যই এখানে এসেছিলাম, আর এবার পলাশটা এত তাড়াতাড়ি ফুটে গেল আর আমরা দেখতে পেলাম না। এখানে একটা ড্যামের কিছুটা অংশ আছে। এটা হচ্ছে লোয়ার ড্যাম। দারুণ পরিষ্কার তো জলটা। আমাদের পুরো গ্রুপ তাকাও, সবাইকে আসছে আমি দেখতে পাচ্ছি না। পাহাড় তো পিছনে, এটা তো ভিডিও করছি। এটা হচ্ছে লোয়ার ড্যাম। আমরা এখন লোয়ার ড্যামটায় আছি। কয়েকটা পলাশ আছে দেখছি, রুগ্ন অবস্থায়। ওইটা হচ্ছে আপার ড্যাম, উপরেরটা।
এটাকে কি বলে? পাতকো? আরেকটা কিরকম কুয়ো হয় না? এটা তো লোয়ার ড্যাম নেই। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার উপরে উঠবো। হ্যাঁ নেই বোধহয় ক্যাডবেরি। ক্যাডবেরি ওই বড় দোকানেও পেলাম না। লোয়ার ড্যাম। ওটা লোয়ারেরও লোয়ার ছিল নাকি আগেরটা? ওটা ঝিল ছিল? না না, ওটা ড্যাম ছিল, ঝিল ছিল। এটা হচ্ছে লোয়ার ড্যাম। আর আমরা আগে যেখানে দাঁড়িয়েছিলাম ওই নিচেরটা, ওটা একটা ঝিল টাইপের, কিন্তু ওখানেও গেট আছে। এত উপরে মনেই হচ্ছে না। এটা হচ্ছে আপার ড্যাম। এই হচ্ছে আপার ড্যাম। হয়ে গেল আমাদের আপার ড্যাম দেখা। অনেকটা উপরে। এইগুলো মহুয়া গাছ, শাল গাছ। আর মনেই হচ্ছে না আমরা উপরে আছি। এই রাস্তাটা খুব সুন্দর, দেখ রাস্তাটা তো এত ভালো লাগবে। এখানে একটা গ্রাম দেখো।
মার্বেল লেক, বামনি ফল, এইদিকে মার্বেল লেক, বাঁ দিকে বামনি ফল, সব এদিকে। তুমি পুরো সব দিকটা ঘুরতে পারবে। এই জঙ্গলে একটা অনুষ্ঠান হয়, সেটা শীতকালে না দাদা, সেই জঙ্গলে পশু মারা সেদিন এলাও, সেটা কি কি একটা অমাবস্যা না পূর্ণিমায় মনে হয় পশু শিকার হয়। হ্যাঁ, ওই একটা দিন এলাও, বন দপ্তর থেকে কিছু বলে না, ওপেন সেশন। ওই আদিবাসীদের সেই দিন একটা উৎসব আছে। আমাদের হোটেলে এটা বুক করা আছে। এটা আছে? হ্যাঁ, ওই যে সামনেরটা স্যাফরন ভ্যালি, স্যাফরন ভ্যালি, ওই যে এটা দিয়ে ঢুকতে এই বাঁ দিক দিয়ে যেতে হয় মনে হচ্ছে। স্যাফরন ভ্যালি, এটাই। গাড়ি ছেড়ে দিলাম আজকের মতো। আজকে টিমটিমের সময় কাটবে এখানে। এখানে কটেজগুলোও আছে। দারুণ রিসর্ট, একটু কস্টলি। কিছু পলাশ আছে। হোটেলটা অনলাইনে বুক করা হয়েছে মেক মাই ট্রিপ থেকে। 3টে রুমের ভাড়া পড়েছে এক রাতের জন্য 11,287 টাকা উইথ জিএসটি। $203 আমার রুম। ওয়াশরুম, দুটো বাথরুম, একদিন খুব দুরন্তপনা করছে। খুব সুন্দর হোটেলটা। আমরা এখন সুইমিং পুলে নামবো, টিমটিমও নামবে। এই যে ওই সাইডটা বাচ্চাদের, দেখি টিমটিম নামে কিনা। টিমটিম নামছে সুইমিং পুলে। আচ্ছা আমাকে দাও, ওটা ওটা আমাকে দাও। এই দেখো সিঁড়ি আছে। বাচ্চাদের দিকে নেমে গেছি, আমাকে কেউ ধরতে পারবে না। সন্ধ্যাবেলা বেরোলাম, এখানে কোথাও ছৌ নাচের প্রোগ্রাম হচ্ছে, দেখবো হোটেলের মধ্যেই। এখন হবে ছৌ নাচের প্রোগ্রাম। দুপুরে আমরা এই হোটেলেই লাঞ্চ করেছি, আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম নর্মাল ভাত মাছের মিল আর কি। তো এখানেই খেয়ে নিয়েছি, ভিডিও আর করা হয়নি, টায়ার্ডও ছিলাম।